বিভিন্ন জায়গায় বিভিন্ন যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করতে গিয়েছে, তার সুরাহা করেছে। আমাদের প্রশাসন আমাদের শিক্ষার্থীদের যে কোনো ন্যায্য দাবি সেগুলোকে, যাদের কিনা সুবিধাতে আঘাত লেগেছে, যারা কিনা মনে করেছে এই প্রশাসন রাখলে তাদের সমস্যা হবে, যারা কিনা হত্যাকাণ্ডের যে আন্দোলন, সেই আন্দোলনকে ভিন্ন খাতে পরিচালিত করার চেষ্টা করেছে, এবং সেই সাথে আমরা দেখেছি প্রতিবাদ করছি এবং মানববন্ধন করছি এই জন্য যে আমরা স্যারের বাসায় আছি, স্যারের বিরুদ্ধে যে কোনো অবসর থেকে আমরা রুখে দিতে চাই। দর্শন বিভাগের সাথে আমরা স্যারের কাছে এই আবেদন জানাতে চাই যে স্যার, আমাদের বোনের উপর যে দর্শন চেষ্টা করা হয়েছে, যে জিরো টলারেন্স ঘোষণা করেছে, আমাদের ক্যাম্পাসের প্রশাসন আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করতে গিয়েছে, তার সুরাহা করেছে। আমাদের প্রশাসন আমাদের শিক্ষার্থীদের যে কোনো ন্যায্য দাবি সেগুলোকে মেনে নিয়েছে। এই সকল জিনিসগুলো কিছু স্বার্থান্বেষী মহল, যাদের কিনা সুবিধাতে আঘাত লেগেছে। প্রথমতই হচ্ছে যে কি আমাদের মূল দাবি তো একটাই, সেটা হচ্ছে গত 12 তারিখ রাতে ক্যাম্পাসে যে ন্যাক্কারজনক ঘটনাটা ঘটে গেছে, আমরা সেটার বিচার চাই এবং পরবর্তীতে হচ্ছে যে কি আমি আমার জন্য নিরাপদ ক্যাম্পাসটা চাই, যেটা আমার ক্যাম্পাস যাতে অনিরাপদ না হয়ে উঠে আমার জন্য, আমি যাতে এখানে হচ্ছে যে কি আমার নিরাপত্তাটা পেতে পারি, সেই দাবিটাই সবার আগে উত্থাপন করছি। কিন্তু এই দাবিটা উত্থাপন করতে গিয়ে এটা কিন্তু আমাদের প্রত্যেকটা সাধারণ শিক্ষার্থীর দাবি ছিল, প্রত্যেকটা শিক্ষার্থীর দাবি ছিল। কিন্তু এক পর্যায়ে চলে গিয়ে হচ্ছে যে যেটা হলো যে সাধারণ শিক্ষার্থী সব থেকে বড় বিপদে পড়ে গিয়েছে, যে সে আসলে কার। কারণ হচ্ছে এই সাধারণ শিক্ষার্থীটাকে ব্যবহার করে যখন এক একবার এক একটা শ্রেণী আন্দোলনকে নিজেদের কুক্ষিগত করে ফেলে, ঠিক এই কাজটাই হচ্ছে যে গত পরশুদিন হয়েছে। এবং গতকাল যখন হচ্ছে যে একটা নির্দিষ্ট সংগঠন হচ্ছে যে এটাকে কুক্ষিগত করে ফেলার চেষ্টা করে এবং আমাদের মাননীয় উপাচার্য স্যার ডক্টর কামরুল আহসান স্যারকে ফ্যাসিস্ট আখ্যা দেয়, কিংবা তার বক্তব্যের মাঝে তাকে হচ্ছে যে ব্যঙ্গাত্মকভাবে খিচুড়ি খাওয়ার জন্য সেটা হচ্ছে এটা কি করা, এটা হচ্ছে একজন দায়িত্বশীল ব্যক্তিকে স্পিচের মাঝে এটা করা মানে তাকে উত্তেজিত করে দেওয়া, যাতে হচ্ছে সে ভুলভাল একটা কথা উত্তেজনার বসে তখন করে ফেলে এবং সেটাকে অন্যরকম ফ্রেমিং করা যায়। এই ধরনের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা নিয়ে, অর্থাৎ হচ্ছে যে যেখানে বিচারের দাবি চলে গেছে অনেক নিচে, শুধুমাত্র এখন তাদের হচ্ছে যে এজেন্ডা চলে এসেছে যে কিভাবে হচ্ছে যে আমি ফুল প্রক্টোরিয়াল বডিকে সরাবো, প্রক্টরকে সরাবো, তারপর প্রক্টোরিয়াল বডিকে সরাবো, এরপর ওটার লেজ ধরে হচ্ছে যে আমি আমার ভিসি ফেলে দিব। এবং যেখানে হচ্ছে যে আমার ভিসি এই মুহূর্তে হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন কোনো ভিসি আসছে কিনা জানি না, যিনি হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীর সাথে তাদের সাথে হচ্ছে যে তাদের মত বিনিময় শুনেছে, তাদের সঙ্গে রাস্তায় নেমে এসেও প্রতিটা কথা শুনেছে। তো সেখানে হচ্ছে যে এই ধরনের একজন ব্যক্তির সাথে হচ্ছে আঙুল তুলে তাকে ফ্যাসিস্ট আখ্যা দেওয়া, কিংবা হচ্ছে যে তার স্পিচের মাঝখানে তাকে হচ্ছে খাবার সেধে হচ্ছে যে তাকে অপমান করা, এবং তাকে হচ্ছে যে যেটা আমি জানি না যে দুঃখজনকভাবে সেটার ভিডিও নেই, আগের দিন রাতে যেভাবে হচ্ছে যে আমি মুখে নিতে পারছি না এমন সব গালিগালাজ হচ্ছে তার দিকে করা হয়েছিল। আমরা হচ্ছে যে এটারও বিচার চাই এবং এইগুলো যারা করেছে তাদেরকে এটার জন্য অবশ্যই ক্ষমা চাইতে হবে, এবং সেই সাথে আন্দোলনটাকে হচ্ছে যে পথে যাচ্ছিল বিচার চাওয়া, যে সেটা হচ্ছে ধর্ষণ চেষ্টার বিচার চাওয়া, নিরাপদ ক্যাম্পাস চাওয়া, এটাকে সেই এজেন্ডাটাই বাস্তবায়িত হতে হবে এবং সেখানেই ফিরে যেতে হবে, এবং আমরা অবশ্যই সেই ঘটনাটার বিচার চাই। আমাদের বোনের সাথে যেই কাণ্ড ঘটেছে, ধর্ষণের যে চেষ্টা করা হয়েছে, তার বিচার আমরা এখনো চাই। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল তাদের মত হাসিল করার জন্য যে আমাদের সম্মানিত ভিসি স্যারকে যে ফ্যাসিস্ট উপাধি দিয়েছে, এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা স্টুডেন্ট হিসাবে আমাদের উচিত, অবশ্যই আমরা চাইবো আমাদের যৌক্তিক দাবি দেওয়া, কিন্তু তাই বলে এই না যে আমরা আমাদের শিক্ষককে অসম্মানিত করব। এটা আমাদের ছাত্রছাত্রীদের পক্ষে একটা খুবই বাজে একটা জায়গা, যে আমরা আমাদের শিক্ষক হচ্ছে আমাদের বাবার মতো, আমরা কিভাবে ওই শিক্ষককে আমাদের এভাবে অপমান করে কথা বলি, কিভাবে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করি। তো আমাদের কাম্য হচ্ছে আমাদের বোনের বিচার হোক, বোনের সাথে যেই কাণ্ড ঘটেছে তার বিচার হোক। আমাদের দাবি হচ্ছে যারা আমাদের ভিসি স্যারকে এই যে ফ্যাসিস্ট বলে উপাধি দিয়েছে, তারা ভিসি স্যারের কাছে ক্ষমা চাক এবং আমাদের সবার কাছে ক্ষমা চাক, এটাই আমার দাবি। আজকে আমাদের এখানে দাঁড়ানোর দাবি সুস্পষ্ট। আমাদের বোনের সাথে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সেই ঘটনার তীব্র নিন্দা, সেই ঘটনার যারা আসামি, সেই অভিযুক্ত আসামিকে দ্রুততম সময়ে আইনের আওতায় নিয়ে আসা, এবং পরবর্তীতে আমাদের মাননীয় ভিসি স্যারকে যে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করা হয়েছে এবং তার সামনে খিচুড়ি খাওয়ানো নিয়ে যে মকারি করা হয়েছে, এরও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো এরকম শিক্ষকদের অমর্যাদা করে এবং বেয়াদবিকর যাতে কোনো ধরনের পদক্ষেপ কোনো শিক্ষার্থী বা কোনো যে কেউ যাতে নিতে পারে, সে ব্যাপারে আমি প্রশাসনের কাছে দাবি জানাই এই বিধি মোতাবেক তার শাস্তির ব্যবস্থা করা হোক, এবং যাতে সে এই বিষয়ে দুঃখ প্রকাশ করে। সেই শিক্ষার্থীর কাছে আমি বলছি যে যাতে দ্রুততম সময় এই বিষয়ে দুঃখ প্রকাশ করে এবং উপাচার্যর নিকট ক্ষমা প্রার্থনা করে, এবং আমাদের এই মানববন্ধন যাতে এই একটা যৌক্তিক দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে এরকম স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে, যাতে তারা আমাদের এই বোনের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে তার
প্রতিবাদ স্বরূপ যে আমরা যৌক্তিক দাবি জানিয়েছি, সেই দাবি যাতে ভিন্ন খাতে প্রবাহিত না হতে পারে, এই ধরনের হীন প্রচেষ্টা যাতে আমরা রুখে দিতে পারি, তারই প্রেক্ষিতে আমরা এখানে মানববন্ধন কর্মসূচি করেছি। শিক্ষার্থীরা বিগত কয়েকদিন যাবত একটা আন্দোলন করে আসছে, সেটা হচ্ছে ধর্ষণ বিরোধী একটা আন্দোলন, যেখানে ধর্ষণ চেষ্টা করা হয়েছিল একজন মেয়ের উপরে। তার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, তার আসামি দ্রুত গ্রেপ্তার হয়। কিন্তু আমরা দেখেছি একটি সংগঠন এবং স্বার্থান্বেষী মহল যারা কিনা আমাদের আন্দোলনটাকে ভিন্ন খাতে পরিচালিত করার চেষ্টা করেছে, এবং সেই সাথে আমাদের জুলাইয়ের অন্যতম একজন প্রতিক্রিয়া জনাব কামরুল হাসান স্যার, যিনি কিনা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম একজন সারি ব্যক্তি ছিলেন, তাকে ফ্যাসিস্ট হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এবং সেই সাথে বিভিন্ন ঠান্ডা মাথায় স্যারকে উস্কানোর চেষ্টা করা হচ্ছে যেন আমাদের এই প্রশাসন একে রদবদল করার চেষ্টা করা হয়। আমরা তারই বিপক্ষে একটি প্রতিবাদ এবং মানববন্ধন করেছি দশম বিভাগের সকল শিক্ষার্থীরা মিলে, যাতে আমরা একটি মেসেজ পৌঁছে দিতে চাই যেন স্যারের বিরুদ্ধে এরকম ন্যাক্কারজনক ট্যাগিং এর রাজনীতি বন্ধ হয়, এবং অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের বোনের উপর যে ধর্ষণ চেষ্টাকারী হামলা করেছিল তার দ্রুত গ্রেপ্তার করা হয়।